হ্যাঁ চেয়ারম্যানের জাত তুই না, হ্যাঁ আস্তা সুর বুঝছো, কেউ তার বাদলায় না, ইউনিয়নটা চাইলে বুড়া গাইলে সেটাই। হ্যাঁ বুঝকা মারা চেয়ারম্যান, হ্যাঁ কোনো মানুষের জাত গরিবের রিলিফ চুরি করে দেখা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো নেই? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? হ্যাঁ ভালো। তবে এলাকার কি খবর? আছে ভাই আলহামদুলিল্লাহ। তবে কি কি সমস্যা কোন তো একটু খুললা দেখি। কইতাম ভাই দুলুনে সাইস্ট না বইয়া আপনার ঘি মদ আর খালি গাই নামাজ না করে বুঝছেন। দুলুনে আমার বদলাম কয় নেন দুলুন রে 500 টাকা দিয়ে নামনে চা খাইতো দিয়ে নিয়া। এই 500 টাকা কি দুলুন নিয়ে দিতাম আমি? হ দিও এইজন আমার গিফট কয় বন্ধসারি করে আরে নিয়ে দিও। যাও আচ্ছা তাহলে আমি আসি। সিবাল। হ্যাঁ চেয়ারম্যান সাহেব বসো। চেয়ারম্যান সাহেব আমিও গতকাল শুনে আইছি দুলুনের দোকানও মজমা জমায়া আপনার গিফট মন্তসারি কয়। দুলুনে কি আমার গিফট কয়নি ঠিক মতে? বালা করে কইতো কইও। এই যত গিফট কই তার এতে আমার বালা। এই লও 500 টাকা নিয়ে দুলুন দিও চাটা খাইতো। এইজন আমার বদলামটা কয় হ্যাঁ রে তো বাড়াই দিও লাগবো বুঝছো না। আচ্ছা তো চেয়ারম্যান সাহেব এই 500 টাকা দুলুনটা দিতাম। আচ্ছা তো আমি আসি। যাও তো ভালো দেখেন। হ্যাঁ আসসালামু আলাইকুম। বুঝলাম না কোনো দুলুনের চেয়ারম্যানের গিফট কয় হ্যাঁ 500 টাকা দিয়া দে আর আমরা চেয়ারম্যান লাগে সারাদিন ঘুরি আমরা 100 টাকা দে খরচেন। বুঝলাম না কোনো। আরে দোলন চেয়ারম্যান বস করে তুই চেয়ারম্যানে কি দুষ করলো? আরে ভাই শুনো তাইলে, হ্যাঁ আসমানের উপর তোলে মাটি নেস পর্যন্ত যা ভাই সব খায়ালা, হ্যাঁ কোনো বাদ দেয় না বুঝছো। হ্যাঁ চেয়ারম্যানের জাত তুই না, হ্যাঁ আস্তা সুর বুঝছো, কেউ তার বাদলায় না, ইউনিয়নটা চাইলে বুড়া গাইলে সেটাই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব অকনো দেখেছি দুলুনে আপনার নামে দুয়ানো সমালোচনা করতেছে গিবত কইতা স্যার ধরে লিয়া বলবো না কেমনে কোন? আরে হ্যাঁ রে দৈরাই না কি হবো, হ্যাঁ সমালোচনা করতে থাকুক না, হ্যাঁ সমালোচনা করে আর আমি হ্যাঁ টাকা বাড়াই দিই। চেয়ারম্যান সাহেব হ্যাঁ আপনার নামে গিবত ক আপনি হ্যাঁ টাকা দেন বুঝলাম না কিছু। এইগুলা বোঝার বয়স হয়েছে না তোমার। শোনো গিবত করলে আমার দুইটা লাভ। প্রথম লাভ হইলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখছে হাদিসে, যদি কোনো ব্যক্তি গিবত করলো তুমি আমার নামে গিবত করলা আমার গুনাহটা তুমি নিয়ে গেলা। আমার এমন কোন বন্ধুটা আছে যে আমার গুনাহটা নিয়ে যাইব? একমাত্র দুলনি আছে। 2 নাম্বার উপকার হইলো আমার, সে আমার ভুলগুলাকে নিয়ে সমালোচনা করে, এইগুলা আমার কানে আসে, ওই সমালোচনা থেকে আমি নিজে শুধরাইতে পারি, আবার আমার ভুলগুলো সংশোধন করে আমি চলতে পারি বুঝছো। তাই তো মুরব্বীরা কই তো বড়র বড় বুঝ বড়র বড় জ্ঞান, আজকে এটাই বুঝলাম। আজকের এই নাটক থেকে আপনারা কি বুঝলেন? অবশ্যই অন্যের গীবত থেকে বিরত থাকুন। গীবত একটা মারাত্মক গুনাহ। আসসালামু আলাইকুম।